হ্যাঁ শুরু হয়েছে সাংবাদিক সাহেব একটু আগে যাও না এখন না আগে একটা সাংবাদিক নাই প্রেস ক্লাবে কমিটি আছে আজ যুক্ত করতে আমরা সরকারি দাঁড়াইছে খবর হোক খালা দিও খালা দিও কথা বলে যাচ্ছি কি ব্যাপার দুইটা সাইড শোনা গেছে নাকি আর আমি কই আসছিলাম গাড়ি থাকা তো ভালো ছিল কেউ শোনে না কথা শোনে রে পিছনে যাও এত বড় মিছিল তাও ভাই আপনার পক্ষ থেকে
আরে ওরা পাচ্ছে না বুঝছো এই লিটার সামনে
আমরা আসতে হারি করে ফেলেন টোটাল নিতে হয় 500 লোক দেখতেছে 500 মিডিয়া ছেলে মিডিয়া ছেলে বিএনপি মিডিয়া ছেলে মিডিয়া ছেলে নিচে সামনটা ফাঁকা করো দেশে যাবে
আমি নাই তারপরে আমরা ভাই আমি নাই ভালো হইল মিডিয়া সেল যেটা আছে না সেটাতে ভাই আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা নবগঠিত কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব এইচ.এম. সাইফুল্লাহ রুবেল তার নির্দেশনা এবং ন্যাশনাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যাচার অপপ্রচার ও উস্কানিমূলক প্রতিবাদে আজকে নীলফামারী জেলা শহরে বিশাল বিক্ষোভ মিছিল করছেন এই যে মিছিলটি
প্রধান সড়ক প্রদক্ষিণ করে দর্শক যারা যেখান থেকে যুক্ত হয়েছে আরে এইটাই নয়, আরে মাথাটা থেকে এটা সিগন্যাল করে, এখন যে সিগন্যাল হয় শুরু থেকে এই যে ডেবিল লাইটটা আছে, ডেবিল লাইটটা বেশি কথা হয়, এটা লাইভে আছে, ভিডিও খেলে আর এটা প্রোগ্রাম থাকে। লাইভে আছে, ভিডিও লাইভে আছে। আরে কথা আসছে, আমরা আছি তোমার সাথে, রুবেল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার ভাই, এটা না চিনলে একটা করে চিনলে সামনে দেওয়া, এটা চিনলে কিছু না, সামনে একটা ভাতারের না গান গান নামবে। ডাইরেক্ট অ্যাকশন। লাইভে আছে, মিডিয়া আছে।
এই ঘাঁটি ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা আরো দেব রক্ত দেশে যাবে অন্যায় রক্তের বন্যায় নিরাপত্তা সংগ্রাম 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 দালালি না রাজপথ 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 আমরা সবাই জিয়ার সেনা আরো দেব রক্ত বিএনপি দিল্লি গেছে শৈলে স্যার ডাকের সাথে ছেলে
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র গঠিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের সর্বাধিনায়ক 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে বিভিন্ন প্রযুক্তিমূলক বিভিন্ন গুপ্ত সংগঠন যে অপতৎপরতা চালাচ্ছে সেই অপতৎপরতার বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সকলকে জানাই আমি আন্তরিক ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গতকালকে দেশ নায়ক জনাব তারেক রহমান ও নীলফামারী জেলার অহংকার ইঞ্জিনিয়ার শাহীন ইসলাম চৌধুরী তুহিন ভাই নীলফামারীবাসীকে একটি সুন্দর কমিটি উপহার দিয়েছে। সেই কমিটিতে স্থান পেয়েছে নীলফামারীতে জাতিগত আন্দোলন সংগ্রাম করে গেছেন, ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে। আমি নীলফামারীর সকল স্তরের জনগণের পক্ষ হতে প্রিয় নেতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শাহাদাত হোসেন চৌধুরী। জনাব শাহাদাত হোসেন চৌধুরীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার যিনি অভিভাবকত্ব দিয়েছেন সফল সভাপতি নীলফামারী জেলা যুবদলের তার কর্মগুণে যিনি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার বিএনপির সদস্য সচিব মনোনীত হয়েছেন। আমরা নীলফামারী জেলা শাখার সেই সঙ্গে বিএনপি কমিটির আহ্বায়ক সেলিম ভাই সহ অপরাধ সকল যুগ্ম আহ্বায়ককে নীলফামারী জেলা যুবদলের পক্ষ থেকে প্রথমে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, সারা দেশব্যাপী একটি নৈরাজ্যকর একটি ভীতিময় বাংলাদেশ তৈরি করার প্রচেষ্টা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে খেলা চলছে। হুমকির মুখে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব আসছে হুমকির কাছাকাছি। আজ বিভিন্ন গুপ্ত সংগঠন, বিভিন্ন নতুন গজে ওঠা সংগঠন, যাদের রাজনৈতিক অভিজ্ঞতা 40 দিনও হয়নি, এই সমস্ত সংগঠন দীর্ঘদিনের পরখা রাজনীতিবিদদের নামে নানা রকম মিথ্যা কথা, নানা রকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে ঐক্য করে আগামী দিনে নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন অনিবার্য।
নির্বাচনের বিকল্প কোনো কিছু হতে পারে না। যারা নির্বাচন চায় না তারা নির্বাচনকে ভয় পায়। আমরা আগামী দিনে নিরপেক্ষ অবাধ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং নতুন বিএনপি কমিটি, নীলফামারী জেলা বিএনপি কমিটিকে আবারও অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ আমরক, বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের হামদা তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তুহিন ভাই জিন্দাবাদ, রুবেল ভাই জিন্দাবাদ, নীলফামারী জেলা বিএনপি নবগঠিত কমিটি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ছাত্র বন্ধুগণ, নীলফামারীকে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন থেকে, সেই প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান, নীলফামারীর অভিভাবক ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কেন্দ্রীয় ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত নীলফামারী জেলা প্রতিটি ইউনিটে সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। নবগঠিত নীলফামারী জেলার নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, নীলফামারী জেলা যুব দলের অতন্ত্র প্রহরী, নীলফামারী জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী সহ আমার সামনে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নীলফামারী জেলার পক্ষ থেকে এবং নীলফামারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। সালাম, আসসালামু আলাইকুম। জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা যারা আন্দোলনের সংগ্রামে ছিলাম, ছাত্র জনতা, আপামর জনসাধারণ, পেশাজীবী সংগঠন থেকে শুরু করে সকল শ্রেণীর ভাইদের নিয়ে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিস্টকে হটিয়ে পাচ্ছি, আমরা ফ্যাসিস্টকে বিদায় দিয়েছি। কিন্তু আমাদের এই খোলা আকাশে আমরা নিঃশ্বাস নিতে নিতে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের প্রতিটি বাংলাদেশের প্রতিটা জেলার সাংগঠনিক বিএনপি এবং তার অঙ্গ সংগঠনকে নিয়ে উনি স্কাইপিতে মিটিং করেছিলেন। উনি আজকে থেকে 1 বছর আগেই বুঝতে পেরেছিলেন, তাই উনি তার নেতৃবৃন্দকে বলেছিলেন যে কোনো সময়ে পরিস্থিতির সময়ে বর্তমান যে পরিস্থিতি তা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক হবে। আমরা কিন্তু এই পরিস্থিতির দিকে যাচ্ছি। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন আমরা 2014 নির্বাচনে, 9 নির্বাচনে আমরা যখন দেখেছি ফ্যাসিস্ট সরকারের হাসিনা আমাদেরকে অঙ্গীকার দিয়েছিল ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখার, ঠিক সেই মুহূর্তে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইশতেহারে মানুষকে বলেছিল দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আমরা কিন্তু তার উপলব্ধি করতে পেরেছি। আমরা কিন্তু আমাদের নিজের জীবনের বাঁচার তাগিদে আমরা কিন্তু রাজপথে বেরিয়ে এসেছি। আজকের দেশ নায়ক তারেক রহমান, আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের অহংকার তারেক রহমান আমাদেরকে আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়েছে একটা বড় ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ বিরাজ করতেছে। এই ছোট ছোট ছেলেরা এত উদ্যোগপূর্ণ আচরণ দেখাতে পারে। আমাদের আগামী স্বপ্ন, যিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র
প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপসীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, আমাদের আগামীর অহংকার তারেক রহমানকে নিয়ে যে কুযুক্তিপূর্ণ আচরণ করেছে, উদ্ধত্তপূর্ণ আচরণ করেছে, আমরা ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি বিএনপি সব সময়ের জন্য, সবার জন্য, সকলকে নিয়ে সংগঠন করার দল। বিএনপি গণতান্ত্রিক দল। গণতন্ত্রের জন্য এখন অপরিহার্য হয়ে পড়েছে নির্বাচন। আমরা নির্বাচনের কথা বলছি। আমরা বলছি আমরা যে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তা শুধুমাত্র ঘরে বসে এই ভিন্ন অফিস আদালতে এই চাঁদাবাজি করার জন্য আন্দোলন করিনি। সামনে বিএনপিকে ভবিষ্যতের জন্য আমরা করেছি, আমাদের উঠে আসা আগামী স্বপ্নের জন্য। তাই এই আগামী স্বপ্নের বাস্তবায়নের জন্য ভোটের বিকল্প কি আছে ভাইরা? আমরা ভোট চাই। আমরা এই সরকারকে জানিয়ে দিতে চাই, আপনি আপনার বিবেক থেকে, এই দেশের মানুষের স্বপ্ন থেকে, আপনাকে যেভাবে এই দেশের মানুষ লালন করেছিল, আপনাকে আইডল ভেবেছিল, এই আইডলের জায়গা থেকে আপনি অতি সত্ত্বর আমাদের কথা মেনে নিন। নির্বাচন দিন, দেশকে বাঁচান, মানুষকে বাঁচান। না হলে আজকে আমাদের যুব দলের ভাইরা প্রতিটি পদে পদে খুলনায় আমার যুব দলের ভাইকে রক কেটে মেরে ফেলা হচ্ছে। কোথায় কথা বলছে? আজকে আমাদের যুব দলের ভাইকে পিটিয়ে মারা হচ্ছে, কোনো কথা নেই। সারা বাংলাদেশের শক্তিশালী সংগঠন যুব দল, এই যুব দলের প্রতি টার্গেট করা হয়েছে। সারা বাংলাদেশের মানুষ যেখানে তাকিয়ে আছে বিএনপির প্রতি, সেই বিএনপিকে মিডিয়া ট্রেলার স্বীকার করা হচ্ছে। তাই সকলকে সচেতন থাকতে হবে। আপনাদের সচেতনতার মাধ্যমে আপনারা আপনাদের প্রতিবেশীকে বুঝাবেন বিএনপি জনগণের দল। এই জনগণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করতে চায় বিএনপি। অন্ধকার পথ দিয়ে বিএনপি আসতে চায় না। সুতরাং আপনাদের ঐক্যবদ্ধের মাধ্যমে আগামী দিনের স্বপ্ন আমাদের পূরণ হবে ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা অনেকেই অনেক কষ্ট করে এই গরমে আসতে যারা আপনারা উপস্থিত হয়েছেন, সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি, মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ আজকের দিনে আমাদেরকে কান খুলে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছে। আমরা এই কথা বলার সুযোগ বিগত 17 বছরও পাইনি। বন্ধুরা, আপনাদেরকে আগামী যে কোনো এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী যে কোনো বাংলাদেশ প্রোগ্রামে আপনারা ঐক্যবদ্ধ থেকে বিএনপি হাতকে শক্তিশালী করবে, এই আহ্বান রেখে আপনাদের সিদ্ধান্ত কামনা করে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। যেভাবে যে অপপ্রচার চালানো তারই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত করছে মিডিয়া সেলের পক্ষ থেকে। আপনাদের এই যে নতুন কমিটি আসলো, এই নতুন কমিটির বিষয়ে আপনার মতামত কি? আমরা চাই এই নতুন কমিটি ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ নীলফামারীকে বিএনপির রাজনীতিকে এগিয়ে নেবে এই প্রত্যাশায় করি। এবং রুবেল ভাই একজন সৎ এবং স্বচ্ছ রাজনীতিবিদ আমরা দেখে আসছি অতীতেও। আমরা চাই বর্তমান এবং ভবিষ্যৎ নেতার যে ভূমিকা ছিল ফ্যাসিস্ট আমলে, সেই ভূমিকা উনি বজায় রাখবেন। এবং আমরা সবাই দোয়া করি এবং সবাই আমরা ওনার সাথে আছি। ধন্যবাদ। এই যে বিএনপির নতুন কমিটি আসছে, এই নতুন কমিটি বিষয়ে আপনার অভিব্যক্তি কি? নতুন কমিটি আসছে, নীলফামারীর জনগণের সকলের আস্থা ছিল যে একটা নতুন কমিটি আসবে এবং গণতন্ত্রের নীলফামারী গণতন্ত্র রক্ষা পেয়েছে এই নতুন কমিটি এসে সাধারণ জনগণ থেকে শুরু করে সাধারণ কর্মী যারা আছে, ত্যাগী কর্মী যারা আছে, মাঠ পর্যায়ের কর্মী যারা আছে, সকলের আস্থার জায়গা হয়েছে এখন বিএনপি। সকলেই আমরা এই নতুন কমিটিকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বরণ করে নিলাম। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি, আসলে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছে, তো আমরা সরাসরি যাব।
এই নতুন কমিটি উপলক্ষে আপনার অভিব্যক্তি কি? হ্যাঁ, এই যে নতুন কমিটি আসছে এটা বিষয়ে আপনার একটু মতামত ব্যক্ত করেন। দেশনায়ক তারেক রহমান এবং আমাদের নীলফামারী জেলার প্রান্তীয় নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুই আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা নেতৃবৃন্দের মাধ্যমে নীলফামারী জেলায় একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি দিয়েছে। আমরা আশা করব এই আহ্বায়ক কমিটির নেতৃত্বে জেলার সকল ইউনিট গণতান্ত্রিকভাবে শক্তিশালী করা হবে, এই আশায় আমরা ব্যক্ত করি। নতুন কমিটির বিষয়ে আপনার মতামত কি? আলহামদুলিল্লাহ, পদবিটা বলবেন। আমি সালিউল আলম দিবুল, রোমার পৌর যুগ্ম আহ্বায়ক যুবদল। আমাদের নীলফামারী জেলা রূপকার ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন ভাই, আমাদের নীলফামারী জেলা এবং নীলফামারী জেলা অত্যাধিক যে কটি থানা আছে আন্দোলন সংগ্রামকে বেগবান করার জন্য এবং আগামী দিনে জনগণের ভোট ধানের শীর্ষে নেওয়ার লক্ষ্যে আমাদের নীলফামারী জেলা গতকালকে একটা নতুন একটা আহ্বায়ক কমিটি উপহার দিয়েছে। আমরা আশা করি এই আহ্বায়ক কমিটি বিগত দিনের তুলনায় ভালো হয়েছে এবং আগামী দিনে আন্দোলন সংগ্রামে যথেষ্ট ভালো ভূমিকা রাখবে। আমরা মাঠ পর্যায়ে যাতে করে সাধারণ নীলফামারী জেলা কমিটির কাছে প্রত্যাশা করি এবং আগামী এই নীলফামারী জেলা বিএনপির হাত ধরে আমাদের ডোমার ডিমলা নয়নমণি ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন ভাই যদি ডোমার ডিমলা মাটিতে আমরা এমপি প্রার্থী হিসেবে নির্বাচিত করতে পারি এই আশা ব্যক্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর ও খালেদা জিয়া জিন্দাবাদ। আমরা দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। যে আমরা নতুন কমিটির বিষয়ে আপনার অভিব্যক্তি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে নতুন কমিটির বিষয়ে যুব দলের এই অনুষ্ঠান পরিশেষে বিক্ষোভ সমাবেশ শেষে নতুন কমিটি আমরা জলডাঙ্গা উপজেলা বিএনপি এবং যুব দলের পক্ষ থেকে সাধুবাদ জানাই। আমরা জানি আগামী দিনে এই নীলফামারী জেলা বিএনপি সুসংগঠিত করবে, সকল নীলফামারীকে ঐক্যবদ্ধ রেখে আগামী দিনে এই সরকারের মাধ্যমে একটা জাতীয় নির্বাচন পথ সৃষ্টি করে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করবে এই উদ্যোক্তা আহ্বান রেখে আমি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে চলমান রাজনৈতিক পরিক্রমার এই নতুন কমিটির বিষয়ে আপনার অভিব্যক্তি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অল্প বলবেন। নতুন কমিটির ডিমলা উপজেলার সর্বস্তরের ইউনিট কমিটি যা আছে নতুন কমিটি আমরা চাই, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। চলমান রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আপনারা বিভিন্ন স্তরের নেতা কর্মীদেরকে দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে আমরা এই মুহূর্তে নবগঠিত নীলফামারী জেলার বিএনপি সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব আমরা এই মুহূর্তে না দেয় কি
কমিটি সেরা কমিটি 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 রাজনীতি রাজনীতি দেখে দিল ভাই 2 মিনিট বলতে পারবেন না লাইভে আসি আমরা লাইভে আসি ধন্যবাদ জানাই তারেক রহমান তারেক রহমানকে আমাদের নবনির্বাচিত ভাইকে আপনার এই নতুন কমিটি বিষয়ে অভিব্যক্তি কি? আমি মামুনুর রশিদ জলঢাকা উপজেলা যুগ্ম আহ্বায়ক কুইমি ইউনিয়নের আহ্বায়ক। আমি আজকে নতুন কমিটিকে অভিনন্দন জানাই। এই নতুন কমিটি আমাদেরকে আমরা আশা করি রুবেল ভাই এবং সেলিম ভাই বিজ্ঞ রাজনীতিবিদ, তারা ত্যাগীদের মূল্যায়ন করবে। তারা আগামীতে আমাদের নীলফামারী জেলায় একটা মডেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে একটা দল উপহার দিতে পারবে বলে আমার বিশ্বাস। বাইরে
নবগঠিত কমিটি হিসেবে আপনার মতামত কি? এই যে নতুন কমিটি আসছে এটা বিষয় জেলা বিএনপি আজকে আমরা নতুন কমিটি পেয়েছি। আমরা নীলফামারী জেলাবাসী অত্যন্ত আনন্দিত। এমন একটি কমিটি আমরা ছিলাম। আমাদের জেলা বিএনপির অভিভাবক ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম ভাইকে প্রতি আমরা কৃতজ্ঞ। সেই সাথে আমরা আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র মেরামতের উপকার উপকার তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই নীলফামারী জেলাবাসীর পক্ষ থেকে। না ওটা দাও দিলাম। নতুন কমিটির বিষয়ে আপনার মতামত কি? অভিনন্দন রুবেল ভাইকে এই নতুন কমিটির বিষয়ে আপনার মতামত কি? শোনা যাবে আজকে অহংকার দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে রাজপথের পরিচিত সৈনিক এই সাইফুল্লাহ রুবেলকে নতুন কমিটিতে সদস্য সচিব করায় নীলফামারী যুবদল এবং নীলফামারী জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মী আনন্দিত এবং উৎসাহিত। আজকে আপনারা দেখছেন সাইফুল্লাহ রুবেল নতুন কমিটিকে সবাই বরণ করে নিচ্ছে। ধন্যবাদ। এই মুহূর্তে আসলে নবগঠিত কমিটিকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য নেতাকর্মী দূর প্রান্ত থেকে এসেছে। আসলে অনেক ব্যস্ত। নতুন কমিটি বিষয়ে আপনার অভিমত কি? এই যে নতুন কমিটি আসছে, নতুন কমিটি বললে কি নীলফামারীর ভাই অনেকেই খুব আনন্দ এবং খুশি হয়েছে। এরা যেন সবাইকে মিলে করতে পারে এই আহ্বান করি। আপনারা দেখছেন যে আসলে বলেন আপনার এই নতুন কমিটি বিষয়ে আপনার মতামত কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল থেকে যে
থেকে আসা এসএম সাইফুল্লাহ রুবেল ভাই এবং মীর সেলিম ফারুক এই নতুন কমিটিতে তারা সফলতা করে রাখবেন আগামীতে। সেখানে আমরা অনেকে আশাবাদী যে আগের থেকে অনেক আমরা দলকে সংগঠিতভাবে এগিয়ে নিতে পারবো। তাদের আমরা তাদের মানুষকে জনগণকে সাথে নিয়েই পাশে থাকতে চাই। ঠান্ডা করো আরে ভাই এটার বিষয়ে আপনার মতামত কি? মতামত আপনার নাম পদবি বলেন। হ্যাঁ নাম পদবি বলেন। শাখা দিয়ে বাইরে আমার বাইরে আসি দূর দূরান্ত থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মী আসছে, তাই নতুন কমিটির নবগঠিত সদস্য সচিব এবং আহ্বায়ককে বরণ করে নেওয়ার দিক করেছে। আমরা এই মুহূর্তে কচুকাটা ইউনিয়নের একজন কর্মীর কাছে যাচ্ছি। আসলে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই নতুন কমিটির বিষয়ে আপনার মতামত কি? নতুন কমিটির বিষয়ে আপনার অভিব্যক্তি আশা কি? আমাদের প্রণব সেই আশা তাকে আলহামদুলিল্লাহ রবিবারকে জেলা দলের দায়িত্ব দেওয়ায় আমরা অনেক কচুকাটাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং তারিন ভাইকে ধন্যবাদ। এই যে নতুন কমিটি যে আপনারা পেলেন, এতে আপনার অনুভূতি অনেক আনন্দিত এবং দীর্ঘদিন পর একটি বিপুল আশা করছি। আমি জেলা যুবদলের সদস্য আছি এবং কল্যাণ ভয় কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা যুব আয়োজক। ভিতরে গেছিলেন
এই যে নতুন কমিটি আসছে এটার বিষয়ে আপনার অভিব্যক্তি কি, ইচ্ছা কি? এই নতুন কমিটির অনুভূতি, নতুন কমিটি যে কমিটি দিচ্ছে এই কমিটিতে আমরা খুবই আনন্দিত এবং ওনারা মানে যোগ্য যে জিনিসটা মানে নীলফামারীতে আপনার হচ্ছে যেটা আমাদের পাওয়ার যেটা আশা ছিল তার চেয়ে ভালো একটা কমিটি দিচ্ছে, এই জন্য আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই এই নতুন কমিটি বিষয়ে আপনার প্রত্যাশা কি নতুন কমিটির কাছে? অবশ্যই একটা ভালো প্রত্যাশা, যাতে এই নীলফামারীকে আমরা 5টা আসন দিতে পারি। ধানের শীষের যেন আমরা 5টা আসন দিতে পারি এই আশাই করি এই কমিটি। আচ্ছা, এই যে নতুন কমিটি আসছে নীলফামারীতে, এই বিষয়ে আপনার মতামত কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাবেক সভাপতি এইচ.এম. সাইফুল্লাহ ভাইয়ের নবনিযুক্ত কমিটির সদস্য সচিব নির্বাচিত করেছে দেশ নায়ক জনাব তারেক রহমান। এটা অত্যন্ত সুসংগঠিত ভালো একটা কমিটি আমরা উপহার পেয়েছি। এই কমিটির মাধ্যমে আগামীতে যে আন্দোলন সংগ্রাম আছে সেই আন্দোলন সংগ্রামগুলো সফলতা দেখি এবং আগামীতে আমরা একটা নির্বাচন এই নির্বাচনে এই যে নতুন কমিটি আসছে, এই নতুন কমিটি আচ্ছা, এই যে নতুন কমিটি আপনাদের আসছে নীলফামারীতে, এটার বিষয়ে আপনার আশা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল সাত্তার, পলাশবাড়ি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। আমার প্রত্যাশা হলো যারা দীর্ঘদিন যাবৎ নির্যাতন জুলুমের শিকার হয়েছে এবং তাদেরকে এর আগে যে কমিটি ছিল
তারা অবহেলিত করে রেখেছিল। আমরা চাই আমরা যারা অবহেলিত আছি পক্ষের কথা তাদের ওনাদের যাতে যারা বিএনপি রাজনীতি করবে এবং ধানের শীষের পক্ষে কাজ করবে এবং সাধারণ জনগণ যাদেরকে ভালোবাসে তাদেরকে ওনারা কমিটি করবে এবং ওনারা যাতে আগামীতে ধানের শীষকে জয় করার কার্যক্রম ওনারা করবে। আমরা জনগণ ওনাদের সাথে আছি। ধন্যবাদ। এই নতুন কমিটির বিষয়ে আপনার মতামত কি বলেন না? আমরা দিচ্ছি এখন জন্য সমস্যা যারা নতুন কমিটি আসতেছে তাদের জন্য স্বাগত এবং সমস্যা রইল। অতীতের 5ই আগস্টের পরে আগে যে কমিটি ছিল সেই কমিটি যেভাবে দুর্নীতি ব্যবহার করছে তাদের আসছে যে কমিটি আসছে তাদের সেই কমিটির সমস্যা স্বাগত জানাই। রুবেলকে এবং সেলিমকে এমবিকে স্বাগত জানাই। আচ্ছা, এই যে নতুন কমিটি আসছে দীর্ঘদিন পর, এটার বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, এসব কথা বলতে গেলে দাঁড়াই বলি, এটা হচ্ছে আমার দীর্ঘদিনের পরিশ্রম, ঘাম এবং কষ্টের ফলপ্রসূ আমাদের এই। আপনার পরিচয়টা দেন। এটা আপনি কি জানতে চাচ্ছেন আমার কাছে? আপনার পরিচয়টা দিয়ে দীর্ঘদিন পর কমিটি আসছে, সেটা বিএনপি মিডিয়া সেলে আছে। এটা এই পদযাত্রা আমাদের যখন শুরু হলো, এটা চলবে। এইটা এ যাবৎকালে সর্বশ্রেষ্ঠ কমিটি, সর্বশ্রেষ্ঠ কমিটি হতে যাচ্ছে। এটাকে আমরা পক্ষে ধারণ করব, মনের মধ্যে লালন করব। এই কমিটিকে আমরা উজ্জীবিত করব। এটা দ্বারা আমরা জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি মানুষের দরবারে পৌঁছে দিই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার বক্তব্য শেষ করব। মাতু ভাই, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে। আসলে এই নবগঠিত কমিটিতে আপনি যুগ্ম আহ্বায়ক হিসেবে এসেছেন। আসলে এর পথ ধরে আপনারা সামনের আপনাদের চিন্তা ভাবনাগুলো কি একটু? ধন্যবাদ খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির চিন্তাই হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, সবাইকে সাথে নিয়ে ঐক্য বজায় রেখে নতুন বাংলাদেশের স্বপ্ন নির্মাণে সারা দেশের দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে। আমাদের প্রাণপ্রিয় নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তারেক রহমানের নেতৃত্বে এবং নীলফামারীর অভিভাবক শাহরুল ইসলাম তুহিন সাহেবের নির্দেশনায় এবং কর্মকাণ্ডে আমরা একাত্মবাদ করি এবং আমরা এগিয়ে যাব নীলফামারীকে একটা মডেল বিএনপি তৈরি করার লক্ষ্যে। আজকে বীরের রক্তস্রোত, দুঃখিনী মায়ের কান্না, এটাকে মিশে যেতে দেওয়া যাবে না। এটাকে যে কোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে শহীদ জিয়াকে সালাম জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ ধন্যবাদ। আমরা এই মুহূর্তে নীলফামারী জেলা বিএনপির সম্মানিত যুগ্ম জনাব মুস্তফা হক প্রধান বাচ্চু ভাইয়ের বক্তব্যটি গ্রহণ করলাম। কারণ এই মুহূর্তে আমরা চলে যাব নবনির্বাচিত কমিটির সদস্য সচিব জনাব এইচ.এম. সাইফুল্লাহ রুবেল।